ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه الحمد لله আমরা আজকে তাফসীর শুনব সূরা আল বাকারার 109 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা। সূরা আল বাকারার 109 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাবের অনেকেই খুব আশা পোষণ করে, মনে মনে খুব চায় যে তোমাদের কি যেন ঈমান আনার পরে আবার কাফের বানিয়ে ফেলা যায়, তোমরা যেন আবার কাফের হয়ে যাও। তোমাদের ঈমানটা যে তোমাদের আছে এটা তাদের জন্য অনেক হিংসার কারণ। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে এইটা নিয়ে বড় হিংসা আছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক পরিষ্কার হওয়ার পরেও এটা এমন নয় যে তারা কিছুই জানে না। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, মাফ করে দাও যতক্ষণ না আল্লাহ তাআলার নির্দেশ না আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা নিজেদের জন্যে যে ভালো কাজগুলো করো, যেগুলো তোমরা জমা রাখো ভালো কাজ করে আগামীর জন্য, ভবিষ্যতের জন্যে, সেগুলো তোমরা পাবে আল্লাহ তাআলার কাছে একদিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে নজর রাখেন। এই 109, 110 তাফসীর আমরা এখন শুনি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আহলু কিতাব তারা কারা? দুই দল, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের, এই দুই দলকে বলা হয় আহলু কিতাব। তাদের কাছে দুই নবীর কিতাব আছে বলে তারা দাবি করে। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তাদের কাছে তাওরাত কিতাব আছে। ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তাদের কাছে ইনজিল কিতাব আছে। এদেরকে আহলু কিতাব বলা হয়েছে। তারা দুই নবীর উম্মত ছিলেন বিধায় তারা জানেন নবী কে হন, কেমনে হন, নবীর কাছে কি খবর আসে, কার কাছ থেকে আসে, নবী কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পান, এসব কিছু তাদের জানা আছে। অনেক জাতির তুলনায় আহলু কিতাব ইসলাম সম্পর্কে অনেক বেশি জানার কথা। তারা যারা কিতাব নাড়াচাড়া করেছে, পড়েছে, তাদের অনেকেরই এই জ্ঞান আছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, কোরআনের ব্যাপারে তিনি যা কিছু আয়াতগুলো পড়ে শোনান, এসব কিছুই তো আল্লাহ তাআলার কাছ থেকে আসা জিনিস, কোনো সন্দেহ নাই। আপনাদের মনে আছে ওয়ারাকা ইবনে নাওফল রাদিয়াল্লাহু আনহু হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন এবং তিনি মুওয়াহহিদ, তৌহিদবাদী খ্রিস্টান ছিলেন। ত্রিতত্ত্বে বিশ্বাস করতেন না, তিন মাবুদে বিশ্বাস করতেন না, এক মাবুদ আল্লাহ তাআলাই বিশ্বাস করতেন। তিনি ছিলেন প্র্যাকটিসিং খ্রিস্টান, যারা তখনও ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষার উপরে মোটামুটি আছেন। তারা বিকৃত যে মতবাদগুলো ঢুকেছে সেগুলোতে তিনি নেননি। ওনার কাছে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হওয়ার পরে এবং পুরো ঘটনা বললেন যে ওনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, তখন শুনে ওয়ারাকা ইবনে নাওফল কি বললেন? আপনার কাছে ওই নামুস এসেছে যে নামুস অর্থাৎ জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওহী নিয়ে আসেন সমস্ত নবীদের কাছে, যিনি ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, সেই ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি যে হয়তো খুব সহসাই আখেরি নবী আসবেন। সময় ঘনিয়ে গেছে, আলামতগুলো মিলে যাচ্ছে। আমাদের কিতাবে যে সমস্ত ভবিষ্যদ্বাণী আছে, যেগুলো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলে গেছেন, সবগুলোই দেখতে পাচ্ছি। আমি অপেক্ষায় ছিলাম যে কোন সময় এই খবর আসে। সেই খবর কি তাহলে এসে গেল? তাহলে আপনি তো আখেরি নবী হয়ে গেলেন। তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তিনি নবী হয়ে গেছেন। শুধু আল্লাহ তাআলা বলেছেন পড়েন, এগুলো পড়েন।
কিছুদিন পরে আল্লাহ তাআলা কনফার্ম করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও ল্যাপ মোড়ন দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, আপনি শুয়ে আছেন কেন? আপনার তো ডিউটি আছে, আপনি তো নবী, উঠেন, দাওয়াতি কাজ শুরু করে দেন, লোকদেরকে দিনের দিকে ডাকেন। তখন তিনি বুঝলেন যে তিনি অ্যাপয়েন্টেড নবী হয়ে গেছেন, যদিও ওয়ারাকা ইবনে নওফলের কথাই তিনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, তাহলে ওয়ারাকা ইবনে নওফল কেমনে বুঝলেন যে তিনি আল্লাহর নবী? কারণ ওয়ারাকা ইবনে নওফল সত্যিকার আহলুল কিতাব ছিলেন, তিনি সত্যিকার মুসলিম ছিলেন, তিনি সত্যিকার নবীর ফলোয়ার ছিলেন। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইহুদি এবং নাসারাদের অনেক কথাবার্তা হয়েছে এবং তারা সবাই জানতো তিনি হক নবী। ইহুদিরা পারস্পরিক কথাবার্তা বলতো, কিন্তু তারা স্বীকার করতো না। অন্যান্য আরবরা জিজ্ঞেস করতো, আপনারা না বলতেন আখরি নবী আসার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, বলতেন আর অল্প কদিন সবুর করো, আমাদের জয় জয়কার দেখতে পাবে, আল্লাহ নবী আরেকজন আসছেন, আমরা তার অনুসারী হব, আপনারা না বলতেন? উনি তো এসে গেছে, এখন ঈমান আনেন না কেন? ও না, আমরা তো এই লোকের কথা বলিনি, সেই লোক তো এখনো আসেনি। আর নিজেরা বলা বলি করতো, লোক তো ওইটাই আসলে, এরকম তারা করতো। আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এই নবীকে তারা চেনেন, তিনি যে আখেরি নবী, যেভাবে নিজেদের ছেলে মেয়েদেরকে চেনেন। কোনো পিতা মাতা নিজের ছেলে মেয়ে চিনতে কষ্ট হয়, হাজার ছেলের ভিতরেও যদি নিজের ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, ওইটা ওনার ছেলে না আরেকজনের ছেলে সন্দেহ হয়। এত চিনে যেভাবে পিতা নিজের সন্তানকে, আহলে কিতাবওয়ালা লোকগুলো এরকম ভালো করে চিনেছে। চিনে শুনে তারা এই নবীর বিরুদ্ধে দুশমনি করেছে, হিংসার বশবর্তী হয়ে, যে আমরা তো মনে করেছি বনি ইসরায়েলের ভিতরে আসবে, ওমা এটা দেখি বনি ইসমাইলের মধ্যে আসছে, আরেক বংশে এসে গেছে, না এটা তো মানা যায় না। বংশের যারা বেশি বড়াই করি আমরা, দেখছেন কারবার, বংশের বড়াই কদ্দুর নিয়ে যায়, হককে ডিনাই করে মানুষ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন দেখলো যে তোমরা সত্যিকার নবীওয়ালা হয়ে গেলে, আল্লাহর দিনওয়ালা হয়ে গেলে, আর তারা তো এটার বিরোধিতা করে তারা আল্লাহর দুশমনিতে পড়ে গেল, তারা এটা ভালো করে জানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর তোমরা লাভবান হয়ে যাচ্ছ। এখন তারা এটা সহ্য করতে পারে না। এই জন্য আহলে কিতাবের লোকেরা কি তামান্না করতো, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক আহলে কিতাবের লোকেরা মনে করে, হয়তো সবাই এটা চায় না, এতে বোঝা গেল 100% সবাই চায় না, কিন্তু তাদের অনেকেই চায়, মেজরিটি চায় যে আমাদের মুসলমানদের ইমান আকীদা আমল দিনদারি যা আছে এগুলো আমরা খোয়াই ফেলি, আমরা তাদের মতো হয়ে যাই। আমাদের পারিবারিক জিন্দিগিতে এখনও আল্লাহ পাক পবিত্রতা রেখেছেন, বিয়ে শাদী আছে, তাদের জীবন থেকে অনেকের এটা উঠে গেছে এবং ফ্যামিলির বন্ধন চলে গেছে, আমাদের ভিতরে সতীত্ব আছে, তাদের মধ্যে সতীত্ব নেই। এগুলো অনেকেই তারা নোটিস করে, তারা মনে মনে চায় এরাও ওই রকম হয়ে যাক আমাদের মতো। এরা এত ভালো থাকবে কেন? ভালো থাকাটা হিংসার কারণ। কাজে এখানে মেসেজ আছে, হে মুমিনরা তোমরা সাবধানে থেকো, তারা কিন্তু তোমাদের ব্যাপারে এটা তামান্না করে, তামান্না করলে পরিকল্পনাও করে তোমাদেরকে কিভাবে ওই রাস্তায় নেওয়া যায় যে রাস্তায় তারা চলে গেছে, তোমাদের কিভাবে পর্দা উঠিয়ে দেওয়া যায় তাদের যেভাবে পর্দা চলে গেছে, তোমাদের শরম লজ্জা কিভাবে উঠিয়ে দেওয়া যায় তাদের যেভাবে শরম লজ্জা উঠে গেছে। উঠতে উঠতে মহিলার কাপড় কমতে কমতে কদ্দুর কমছে বলেন, আর কদ্দুর আছে কি দেখা যায়, সুবহানাল্লাহ। আর পুরুষের কাপড় তো দেখা যায় ঠিকই আছে, পুরুষের কাপড় ঠিক আছে না? পুরুষের তো দেখা যায় অনেক বেশি কাপড় পরে, আর যে মহিলাদের কাপড় বেশি পরার কথা তাদের কমতে কমতে নাই হওয়ার অবস্থা। আখেরি জমানায় সেই চিহ্নগুলো এসে গেছে। হ্যাঁ, তাদের কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরবে অথচ নগ্ন নগ্ন। এই কাপড় পরা হলো না, এত ছোট যে মনে হয় কাপড়ে কাটতে কাটতে কমাতে কমাতে একের এতটুকুন করে ফেলতে চায়, 1 ইঞ্চিতে নিয়ে আসতে চায়। এই অবস্থা মানুষের। তো এইগুলো তারা চায়, তাদের বিয়ে শাদী উঠে গেছে, যার যেখানে যেভাবে মনে চায় সেভাবে মানে নিজেদের চাহিদা মিটাও, বাস ফ্যামিলি গঠন করার মতো এত সুন্দর
পবিত্র পারিবারিক জিন্দিগি জীবন থেকে উঠে গেছে। আমাদের তা থাকুক সুন্দর মতো, এটা কি পছন্দ করে তারা? অনেকেই উঠেই দেওয়ার চক্রান্ত। শিক্ষা ব্যবস্থার মধ্যে যৌন শিক্ষা, প্রাইমারি স্কুলে ছেলেদেরকে যৌন শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। ছবি টবি এঁকে, নারী পুরুষের কার্টুন এঁকে তারা কি করে না করে এই সমস্ত কথাবার্তা সব শুরু করে দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে কি শিখে আমরা সেগুলোর খবর রাখি না। এভাবে করে তারা চায় যে তোমাদেরকে তারা সরিয়ে নিতে ঈমান থেকে, কুফফারান, তোমাদেরকে কাফের বানিয়ে ফেলতে চায়। তো কাফেরতে একদিনে আপনাকে বলে কাফের হয়ে যাও, কাফের হবে নাকি মুসলমান সহজে? তো এরকম একদিনে আপনাকে কাফের হয়ে যাও এটা বলবে না, কিন্তু আস্তে 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 পরিকল্পনাগুলো এমন হতে পারে যে আপনার দিন ঈমান যেন খসে যায়, একটু একটু করে সরে আসেন। এটা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে অনেক হিংসা আছে। তোমরা এত ভালো থাকো কেন? তারা তো সব খুইয়ে ফেলেছে, তারা সব লস করে ফেলেছে, তারা সব হারিয়ে ফেলেছে, আর তোমরা সব এগুলো ধরে রাখবা? এটা হিংসা আছে তাদের মনের মধ্যে। তাদের মনের মধ্যে হিংসা আছে না নাই আমরা তো বলছি না, এটা কে বলছেন? আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি জানেন। আল্লাহ তাআলা কি অতিরিক্ত বাড়াই এটা কিছু বলেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো কাজেই আমরা এটা নিজেরা আমরা বলছি না, এটা কোনো আলেম বলছেন না, কোনো ইমাম বলছেন না, এটা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই তিনি জানেন তাদের অন্তরের অবস্থা কি, এ সম্পর্কে তিনি আমাদেরকে ওয়াকিফাল করছেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, হক তাদের কাছে পরিষ্কার হওয়ার পরে, যে তারা অনেকেই জানে এই দিনটা হক। কাসীরুম মিন আহলিল কিতাব, তারা অনেকেই এটা জানে, যদিও হয়তো বা সবাই জানে না, কিন্তু মেজরিটি জানে এটা যে ইসলাম হক। তারা এটা বুঝে। হক না হলে 30টি দিন এক মাসে কেমনে রোজা রাখে প্রত্যেক দিন? অনেকেই ইসলাম কবুল করে, তা আমি জিজ্ঞেস করি কোন জিনিস আপনাকে ইসলামের দিকে উৎসাহিত করলো? বলে যে আমার কলিগ আছে, বা আমি স্কুলে পড়েছি, মুসলিম ফ্রেন্ডরা ছিল সেকেন্ডারি স্কুলে কলেজে, সারাদিন না খেয়ে 1 মাস রোজা রেখেছে। আমরা তো চিন্তাই করতে পারি না যে সারাদিন না খেয়ে থাকো, 1 কাপ চাও খাও না? বলে না, চাও খাই না। ইয়া আল্লাহ, কেমনে থাকো? ইয়া আল্লাহ কয় না অবশ্য। এটা কি করে সম্ভব? তো বলে এগুলো দেখে আমার কাছে মনে হলো সামথিং ভেরি রাইট উইথ দেম, সামথিং ভেরি স্ট্রং উইথ দেম। এমন কোনো গুডনেস তাদের মধ্যে আছে, এত ভালো কোনো জিনিস তারা পেয়েছে যে নিজেদের খাওয়া দাওয়ার চাহিদা এগুলো সব কোরবান করে দিতে পারে। কোন জিনিস? তাহলে অবশ্যই বড় কোনো জিনিস তাদের কাছে আছে। তখন থেকে ইসলামকে জানার উৎসাহ হলো, জানতে জানতে ইসলাম কবুল করার জন্য চলে এসেছে। তো এইরকম যখন তারা দেখে, অনেকে পজিটিভলি নেয় কিছু লোকে, কিন্তু মেজরিটি হিংসায় পুড়ে মরে যায়। বাদে মা তাবায়্যানা লাহুমুল হক, হক জানার পরেও অনেকে আর এগিয়ে আসে না, বরঞ্চ হিংসা করে চায় আমরাও যেন সব খুইয়ে হারিয়ে ফেলি, আমরাও তাদের মতো খাহের সাথে নাফসানির জন্য দিকে ছুটে যাই। হ্যাঁ, আমরাও যেন আমাদের জিন্দিগিতে পাক পবিত্রতা থেকে শুরু করে সব কিছু হারিয়ে ফেলি। কত সুন্দর পবিত্র জিন্দিগি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। চিন্তা করেন, গোসল যদি ফরজ হয়ে যায়, মানুষের শরীরটা নাপাক হয়ে যায়, তাই না? এই ফরজ গোসল না করে ঘুমের থেকে উঠেই আপনাকে এই কাজটা করতে হয়। অথচ দেখেন কত লোকের জীবনে কোনো দিন ফরজ গোসল নাই। গায়ে কত দামি স্যুট আছে, কত স্প্রে করতেছে দামি সেন্ট দিয়ে, কিন্তু গোটা শরীরখানা অপবিত্র। আল্লাহ তাআলা কি পবিত্রতা আমাদেরকে দান করেছেন। ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به